ছোট্ট একটা কথা বলছি, যার বয়স 15 থেকে 25 পর্যন্ত সে সুন্দর করতে পারে, তার ভবিষ্যৎ সুন্দর হয়। এটা কিন্তু আমি আমার বাস্তবিক জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর তুমি যদি এই 15 থেকে 25 পর্যন্ত প্রেম ছ্যাঁকা খাইয়া বেকা হয়ে যাও, তোমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বল? সো ফোকাস অন ইয়োর ক্যারিয়ার ফার্স্ট। নিজেকে নিজের জায়গায় উন্নত করো। আমার ডানে আছে আমার বোনেরা, আমার মায়েরা। যারা বোনেরা আছেন, যাদের বয়স 15 থেকে 25, তাদেরকে আমি একটা আবদারি করব, আপনারাও যারা আছেন আপনারাও পর্দাশীল হন। আর বিশেষ করে যখন আপনাদের বিয়ের টাইম আসবে, মেয়েদেরকে বলছি, যুবক না, মেয়েদেরকে বলছি, টাকা পয়সা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনারা খুঁজে বের করবেন। আচ্ছা, মেয়েরা টাকার জন্য এত পাগল হয়েছে আজকাল, টাকলা মাকলা কিচ্ছু মানে না, যাকে তাকে বিয়ে করে ফেলে। এ কথা কি সত্যি না মিথ্যা যুবক ভাইয়েরা? আমি কিন্তু আই এম নট এগেইনস্ট অফ দেম, আমি কারো বিরুদ্ধে কথা বলছি না। তো তারা বলে যে তার নাকি মুরব্বী আব্বারে ফিল হয়, ভাল লাগে। এই কথা শুনলে আমার একটা লজিক আসে। আপনি কি ডাক্তার করছেন নাকি আমার কথা যুবক ভাইয়া? আমার লজিকটা হচ্ছে, তারা বলে যে আচ্ছা আমরা, মানে মেয়েরা বলে যে আমরা টাকলাকে বিয়ে করতেই পারি, মানবতা বোধ আছে তো নাকি? দিস ইজ দেয়ার ওন লজিক, এটা তাদের একটা যুক্তির কথা। তো আমারও একটা লজিক আছে। যুবকরা তোমরা যদি একমত হও, তাহলে একমত না ঠিক বলবো আগে, আমি এখন বলতে হবে না, আগে বলি, লেট মি টক। আচ্ছা, তোমার এত ভালোবাসা বুইড়ার প্রতি, তুমি টাকাওয়ালার প্রতি কেন আসে? এই যে গরিবগুলো মুরব্বী আব্বাজানরা আছে, এদের প্রতি তোমার ভালোবাসা থাকে না কেন? বিয়ে করতে মন চায় না কেন? বলো 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 বলো। ও, সব ভালোবাসা টাকলাওয়ালা বুড়ার প্রতি নাকি? হাতে বুঝতে আমাদের বাকি নাই, বিয়ের একটাই কারণ টাকা, নাথিং এলস, ঠিক কিনা বলে? এজন্য আমার বোনেরা প্লিজ, আপনারা ভালো হয়ে গেলে আমাদের যুবকরা এমনি ভালো হয়ে যাবে। এজন্য বিয়ের ক্ষেত্রে টাকা আগে না চরিত্র আগে? হাদিস শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم فاظفر بذات الدين تربت يدك. Become successful by selecting the one who has religion, character and conduct. নবীজি বলছেন, তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, টাকা পয়সা আগে গুরুত্ব দিও না, স্ট্যাটাসকে আগে গুরুত্ব দিও না, আগে দেখো তার চরিত্র কেমন। যার চরিত্র ভালো হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাইরা, ঠিক কিনা বল? আল্লাহ যুবকদেরকে, মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। মায়ের কথা আর কি বলবো, বললে তো অনেকে রাগ করবেন, তাই আর বললাম না আজকে। মায়েরাই মেয়েদের মাইন্ডসেট নষ্ট করে দেয়। বলে, শোন, আমার বাড়ির জামাই যে হবে সরকারি চাকরিজীবী হওয়া লাগবে। আর আমি খুব খেয়াল করেছি, যুবক ভাইয়ের দিকে তাকাও, সরকারি চাকরিজীবী ছেলে যদি হয়, মেয়ে তার মায়ের সামনে ওপেনলি প্রেম করে। আর মা বলে, তুই চালিয়ে যা, मैं तुम्हारे साथ हमेशा हूं, हमेशा के लिए हूं। ছি 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 ছি। কেন? সরকারি চাকরি আছে। সরকারি চাকরি জীবনে আসল কিছু নয়। একজন সরকারি চাকরিজীবী মাঝে মাঝে 1 লাখ কামায়, আর একজন ব্যবসায়ী মাসে 10 লাখ টাকাও ইনকাম করতে পারে। যুবক ভাই, আমি কারো বিরুদ্ধে অবস্থান নিচ্ছি না, বাট মাথায় রাখবেন আমার মায়েরা, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। মেয়েদেরকে আমি বড্ড সম্মান করি, বাট আমি দেখতে পাচ্ছি হাজার হাজার যুবকের যৌবন নষ্ট হচ্ছে। মেয়ের মাও চায় টাকা, মেয়ের বাপও চায় টাকা 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 চায়। আল্লাহ হেদায়াত দান করুন। সকলে পড়া আমিন। আমি যে ছোট্ট কথা বললাম ভূমিকা, আপনারা কি ডাক্তার করছেন নাকি বলেন? আল্লাহ আমাদেরকে যেন সঠিক কথাটা বোঝার তৌফিক দান করে। পড়া আমিন।